এই যে কেউ কি আছেন? হ্যালো। জি স্যার, বলুন কি করতে পারি? কি আপনি নিচে কেন? কেন স্যার, কোনো সমস্যা? না, ঠিক তা নয়, রিসেপশনে কে নিয়ে ভাবলাম। আসলে স্যার, এই হোটেলের বর্ডার খুব বেশি নেই, বড় কোনো কাজ থাকে না, আমি ঘুমিয়ে থাকি। আপনি আমার ফোনটা নিয়ে দিলেন, টেবিলের তলে ঘুমিয়েছিলাম। সরি, আমি আমি ঢাকা থেকে এসেছি, রুমের বুকিং দেওয়া আছে। স্যার, আপনার নাম মিস্টার উৎসাহ, কিন্তু আপনার সাথে না আরো দুজন আসার কথা, মিস্টার অলস, মিস্টার ভিতু। মিস্টার অলস আসেননি, আলসেমিতে পাহাড়ে ওঠার ভয়ে তার পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়। আর মিস্টার ভেতু, সে আসেনি, তার ধারণা পাহাড়ে সারাক্ষণ সংঘর্ষ লেগে আছে। আর পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষ কি সারাক্ষণ লেগে আছে। তাছাড়া তার ভূত এবং সাপের ভয় আছে। জানি না, তবে স্যার ভূতের ব্যাপারে খুব কেয়ারফুল থাকবেন। আরে রাখেন আপনার ভূতের ভয়, এই বয়সে আবার এসব ভয় মানায় নাকি? চাবিটা দিন। রুম নাম্বার 222, মানে 222, এই সোজা চলে যান। চাবি? চাবি লাগবে না স্যার, সমীরণ দরজা খুলে দিবে। সমীরণ? সমীরণ সে আবার কে? ফু দিলেই খুলে যাবে। ফু দিলেই খুলে যাবে? আপনি স্যার ঠাট্টা বোঝেন না, ফু দিলে দিয়ে দরজা খুলে পুশ করতে হবে, মানে ধাক্কা দিতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাউন্ড অফ হচ্ছে কেন? সে কি লাইট অন অফ হচ্ছে কেন? ভয় পাবেন না, দরজা খুললে লাইট আপনা আপনি জ্বলে। দরজার সাথে সাথে লাইটের কানেকশন দেওয়া আছে। এই হোটেলের 333 নম্বর রুমটাতে কাউকে থাকতে দেওয়া হয় না। এই রুমটাতে অশরীরের আত্মারা বসবাস করে। বিশেষত রাতের বেলা ওই রুমের দিকে কেউ যাবেন না, যে কোনো বিপদের আশঙ্কা আছে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ যদি যায়, বিপদ ঘটে, তার জন্য হোটেল কর্তৃপক্ষ দায়ী নয়। আপনি কি নতুন বর্ডার? কে বলছেন? হোটেলের কোনো স্টাফ? জি, কে আপনি? আমি আগের বর্ডার 333 নম্বর রুমে থাকি। দরজাটা খুলুন। ও ঠিক আছে, দরজাটা খুলছি।
মিস্টার অলস? আমি না, আমি মিস্টার অলস না, আমি তো বন্ধু। তুই কি হবে? তুই না বললি তুই আসবি না, এদিকে বাসও তো ছিল না, আর তুই এলে কি হবে? আমি তোর বন্ধুর বেশ ফিরে আসছি। আমি আসলে ভূত। 3 বছর আগে 333 নাম্বার রুমে সুইসাইড করছিলাম। সেই সময় আমার গায়ে কিছু কাটা সেরা জিনিস পড়তেছিল, ওইলা মানুষ ভাবছিল আমি খুন হয়েছি, আসলে আমি আত্মহত্যা করছিলাম। আজকে আমি আসছি তোর সাথে দারুণ। ভূত এখানে শেয়ার করবে। তাহলে আমরা রুমমেট। ভয় দেখানোর কাজটা কিন্তু অনেক কিরকম হয়ে গেছে। ভয় দেখানো না, সতর্ক করছি, ভোরের আগে এই হোটেল ছাড়ুন। মিস্টার ভিতু, মানে তুই কি আসল নাকি তুই মতো মানে ভূত? আমি মিস্টার ভিতু না, আমিও ভূত। আমাকে খুন করেছে 333 নম্বর রুমের ওই ভূতটা, যে আজকে মিস্টার অলসের বেশ ধরে আছে। দয়া করে আজকের মধ্যে রুম ছেড়ে দে, না রে মারানোর কাণ্ড ঘটবে। আমি মিস্টার উৎসাহ, ভয় দেখালে আমার আরো সাহস বেড়ে যায়, উৎসাহ বেড়ে যায়। সকাল হয়ে গেছে দেখি, যাই গোছ গাছ করে ঘুরতে যাই কোথাও। এই যে ভাই, কালকে রাতে আপনার হোটেলের ভূত এসে আমার ঘুম ভাঙিয়ে দিয়ে গেছে। আমি বিনা পয়সায় আপনার হোটেলে বিজ্ঞাপন করে দেবো, বলবো ভূতের ফ্রি হোটেল। কেন এখানে এসে সবাই মারা যায় নাকি? সেই রুমটা 3 বছর থেকে বন্ধ। আপনি কোথাও ছিলেন সেখানে? এই রুমে যে ছিল সে একটু ভ্রমণ পাগল ছিল, নামটা উৎসাহ। আমি আমি তো মিস্টার উৎসাহ। তাকিয়ে দেখুন পেছনের রায়নায়, প্রতিদিনও পরে কিনা আপনার। কারণ
আপনি মারা গেছেন, সেই জন্য আয়নায় আপনার প্রতিবিম্ব পড়ছে না। হ্যাঁ, আপনি মারা গেছেন। ভূতেরা সব পাপ সৃষ্টি করে আপনাকে মেরে ফেলেছে, কারণ তাহারই বাঙালি সংঘর্ষে একটা লাশের বড় প্রয়োজন ছিল।